আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যাকে তোমাদের পছন্দ হয়। অর্থাৎ বিয়ে অবশ্যই পছন্দ অনুযায়ী করতে হবে, সেটা পুরুষের ক্ষেত্রেও নারীদের ক্ষেত্রেও উভয়েরই অধিকার রয়েছে পছন্দ অনুযায়ী বিয়ে করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'আশারাশ শাবাব, হে যুবক সমাজ, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফাল্যাতাযাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তোমরা বিয়ে করে ফেলো, কেননা বিয়ে চোখকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। অন্য এক বর্ণনা বলেন যে, নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাহ, ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত হতে পারে না, সে আমার অনুসারী নয়। সুতরাং আমাদের বিয়ে করতে হবে রাসূলের উম্মত হতে গেলে। যদিও বিয়ে একটা সুন্নাহ, কিন্তু অনেক ক্ষেত্রেই ফরজ। এটা এখনকার ক্ষেত্রে ফরজই, কেননা বিয়ে না করলে অনেক পাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এটা এখন ফরজ। তবে এটা সাধারণভাবে সুন্নাহ এবং পরিস্থিতি অনুযায়ী এটা ফরজ হতে পারে। অন্য এক বর্ণনা বলেন যে, আরবা আমিন সুনানিল মুরসালিন, চারটি সুন্নাহ, যদিও এই হাদিসটা সনদগতভাবে দুর্বল, জয়ীফ, কিন্তু এর মতন বা অর্থ সঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবা আমিন সুনানিল মুরসালিন, চারটি সুন্নাহ, চারটি বিষয় সব নবীদের সুন্নাহ। একটি হলো আল হায়া, লজ্জাশীলতা। অন্য এক বর্ণনা এসেছে যে এর পরিবর্তে এসেছে যে আল খিতান, খতনা, মুসলমানি করা। দ্বিতীয়টি হলো আত্তা আতর, সুগন্ধি মাখা। তৃতীয়টি হলো সিওয়াক, মিসওয়াক করা। এবং চতুর্থটি হলো নিকাহ, বিবাহ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওwijuhu ইল্লা তাফআলু তাকুন ফিতনাতু ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। তোমাদের ভিতর এমন কেউ যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যার ভিতর দিনদারি রয়েছে এবং যার চরিত্র ভালো, তবে তার সাথে বিয়ে দিয়ে দাও। আর যদি সে না করো, তাকুন ফিতনাতু ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তবে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে এবং বিপর্যয় সৃষ্টি হবে। অর্থাৎ যদি দিনদারি এবং সুন্দর চরিত্র না দেখে বিবাহ দেওয়া হয়, তাহলে অবশ্যই সমস্যা আছে।